আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে, সামান্য কিছু হলেই রেগে যায়। কেন জানেন? কারণটা খোঁজার চেষ্টা করেছেন কখনো? আপনার মিষ্টি বউটা এখন মা, একটা শব্দ, তাই না? কিন্তু তার পেছনে লুকানো হাজারটা না বলা কষ্ট। সবাই বলে খিটখিটে মেজাজ, রাগী স্বভাব, কিন্তু কেউ ভাবে না সে কতটা হতাশ তার জীবন নিয়ে। সন্তান জন্মের পর একজন নারীর জীবন বদলে যায়, এই কথাটা সবাই বলে, কিন্তু সেই বদলে যাওয়া জীবনে নিজের জন্য একটু সময়, কিছু শখ পূরণ থাকে না। সে কেন আগের মতো হাসে না? কেন চুপচাপ হয়ে গেছে? কেন একটু কিছু হলেই রেগে যায়? কিন্তু কখনো কি জিজ্ঞাসা করেছেন, তোমার কি কিছু লাগবে? তোমার কি কোনো কাজে সাহায্য লাগবে? তুমি কি ভালো আছো? একজন মা, সে সারা রাত জেগে সন্তানের নিঃশ্বাস গোনে। সে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। প্রতিদিন চলে যুদ্ধ, সংসারের কাজ, বাচ্চা সামলানো, সব মিলিয়ে নিজের জন্য 1 মিনিট সময়ও থাকে না। তারপরও মা হাসি মুখে সব কাজ করছে, কারণ তার কাছে নিজের থেকে সংসার ও তার বাচ্চা বেশি গুরুত্বপূর্ণ। যে দিনের পর দিন নিজের শরীর, মন, স্বাধীনতা সব বিসর্জন দেয়, তাকে আমরা শুধু দায়িত্বশীল বলেই পাশ কাটিয়ে দিই। বাড়ির আয়া, কাজের লোক, দারোয়ান, ড্রাইভার, সবার শ্রমের দাম আছে। আপনার শ্রমেরও দাম আছে। আপনিও মাস গেলে মাইনে পান, বা যে ব্যবসাটি করেন সেখান থেকে কিছু উপার্জন করেন। শুধু একজন মায়ের শ্রমটাই স্বাভাবিক ধরে নিন। তাকে কেউ ধন্যবাদ দেয় না, কেউ বোঝে না, শুধু বলে, তুমি তো সারাদিন ঘরেই থাকো, এত ক্লান্তি কিসে? সব তো আছে, তাও এত খিটখিটে কেন তুমি? এই কথাগুলো যখন তার কানে আসে, সে আরও হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, আরও অধৈর্য হয়ে পড়ে। সে কোনো স্বীকৃতি চায় না, কোনো বেতন চায় না, শুধু চায় কেউ একজন বলুক, তুমি অনেক কষ্ট করো, আমি বুঝি। এই সামান্য কথাটা একটি মাকে হতাশা থেকে বের করতে পারে, ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে। এই কথাগুলো শুধু একজন মায়ের না, এই কথাগুলো হাজারো মায়ের মনের কথা, যারা প্রতিদিন নিঃশব্দে একটা পৃথিবী গড়ে তোলে। আপনার মিষ্টি বউটা মিষ্টি মিষ্টি কথা বলতো যদি আপনি তার যুদ্ধের একজনা সঙ্গী হতেন। তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির অর্ধেক সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আমি কমপ্লিট করে ফেললাম। আজ আর মেশিন লাগাইনি, ভাবলাম বাইরেই কেচে দিই। খুব বেশি জামা কাপড় নেই, অল্পই রয়েছে, অল্প হলে এখন আর মেশিন লাগাই না। আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। আমাকে পারলে একটু ইনস্টাগ্রামে ফলো করে নিও। আর দেখো, কথা বলতে বলতে কাজ করতে করতে অফিস ঘরেও চলে এসেছি, রান্নাও বসিয়ে দিয়েছি। একবার কেটে ধুয়ে গুছিয়ে নিতে পারলে না, রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। 3টে উনুনে যখন রান্না বসিয়ে দিই। আজ না ঝিঙে আলু পোস্ত করছি। জানো, অল্প পোস্ত বাটার সময় মিক্সিতে বড্ড প্রবলেম হয়। আমি কি করি জানো, কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি, আর একটা টমেটো দিয়ে পেস্ট করি, খুব ভালো পেস্ট হয়ে যায়। আর বুঝতেই পারবে না ওটা শিলপাটায় বাটা না মিক্সিতে বাটা। আজ এসেছে বাড়িতে ছোট রুই, জ্যান্ত। জানো, এই মাছটা আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে।
আর ছেলের আবদার কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল রান্না করতে হবে। বেশ কিছুদিন ধরে কি হলো কে জানে, আমার না মাছ খেতে একদম ভালো লাগে না, আমি মাছ খাবো না। মাছের ঝোলটা করছি ছেলে আর ছেলের পাপার জন্য, প্রতিষ্ঠাও আবার মাছের ঝোল খেতে চায় না, ওর জন্য রাখছি 1 পিস মাছ ভেজে। এখন বাজে দুপুর 3টে, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে মুগের ডাল ডাঁটা দিয়ে, রয়েছে এখানে ঝিঙে আলু পোস্ত, রয়েছে 1 পিস মাছ ভাজা, গন্ধরাজ লেবু, প্রতিষ্ঠার জন্য মাছ ভাজাটা রেখেছি, রয়েছে চাটনি, আর কাতলা মাছ আলু কাঁচকলা দিয়ে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, তৈরি করে নিলাম রুটি, আর কিনে নিয়ে এসেছে আলুর দম ফ্রাই। আমি আমার ছেলে মেয়ে খাবো রুটি, আর বড়মশাই খাবে ভাত। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।